সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো বাংলাদেশ সরকার পক্ষ হতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। যারা যারা সেনাবাহিনীতে চাকরি করতে চান বা সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো সকলে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখানে সেনাবাহিনীতে চাকরি নেওয়ার একটা শর্ত রয়েছে। তো এখানে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিলে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। তো হচ্ছে শর্ত। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি SMS অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে 21শে ডিসেম্বর 2024 থেকে শেষ তারিখ হচ্ছে 31শে জানুয়ারি 2025। তো এরই মধ্যে আপনাদেরকে আবেদনের ফর্ম পূরণ করতে হবে এবং টাকা ফুলফিল প্রদানের মাধ্যমে আপনার আবেদনটা সাকসেস হবে। তো এখানে 2025 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং সেনাবাহিনীতে যোগদানের আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। তো এখানে আবেদন: একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সার্টিফিকেট সাধারণত GD এবং টেকনিক্যাল TT এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও BNCC এর মাধ্যমে সেনা সদস্যদের সন্তান SSTTI সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, পরীক্ষার ফি বাবদ 200 এবং অনলাইন রেজিস্ট্রার ফি বাবদ 100 কর্তন করা হবে। তো এখানে সাধারণত যোগ্যতা থাকতে হবে। সাধারণত যোগ্যতা GD পুরুষ ও মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2026 17 বছর এর কম এবং 2020 কম এবং 20 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ। টেকনিক্যাল টেট TT পুরুষ ও মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2026 17 বছর এর কম এবং 21 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয় শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 হতে 22 বছর। শিক্ষাগত কারিগরি যোগ্যতা SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরিক বিষয়সমূহ ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ এবং SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরিক শিক্ষা বোর্ড হতে কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট টেট কোর্সেও যোগ্য। বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স এবং সম্পন্নকারী প্রার্থীদের অধিকার প্রদান করা হবে। তো এখানে শারীরিক মান, তো এখানে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের শারীরিক মান দেওয়া হয়েছে। তো আমি আগে পুরুষ প্রার্থীদের কথা বলবো। 1.65 মিটার, 5 ফুট 5 ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্রনী গোষ্ঠী সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্রনী গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1 ফুট 63 মিটার, 5 ফুট 4 ইঞ্চি। তো এখানে ওজনের কথা বলা হয়েছে 49.90 কেজি, তো 110 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার এবং 30 ইঞ্চি, স্ফীত 0.61 মিটার 32 ইঞ্চি। তো এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে 1.55 মিটার এবং 5 ফুট 1 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্রনী গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্রনী গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.52 মিটার, 5 ফুট 0 ইঞ্চি। তো এখানে ওজনের কথা বলা হয়েছে 47 কেজি, 104 পাউন্ড ও স্বাভাবিক 0.71 মিটার এবং 28 ইঞ্চি, স্ফীত 0.76 মিটার 30 ইঞ্চি। তো এখানে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এবং সাঁতারের জানা আবশ্যক। ন্যূনতম 50 মিটার। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিক বা বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। তো এখানে ভর্তির সময় এবং নিম্নবর্ণিত সনদপত্র, ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। তো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র ও SSC পরীক্ষায় প্রবেশপত্র। টেকনিক্যাল টেট পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল টেট কোর্সের যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি, ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এবং কপি সহ। তো এখানে আরও অনেক কাগজপত্রাদির কথা বলা হয়েছে।
তো অভিভাবকদের সম্মতি সূচক সনদপত্র এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, পিতামাতা ও জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড এবং সত্যায়িত ফটোকপি। তো সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার এই কপি, স্ট্যাম্প সাইজের 0.5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা এবং রং এর হতে হবে। তো সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক এবং সাঁতারের নির্ধারিত দিন। তো লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র। তো নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবং টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এখানে নিম্নবর্ণিত ব্যক্তিগণ বরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। তো সরকারি চাকরি হতে বরখাস্ত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত। তো এখানে আরও অনেক কিছু উল্লেখ করা হয়েছে। তো এখানে অনেক পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে। তো আপনারা আমি এই ভিডিওটির মাধ্যমে দেখে নেবেন। আর যাদের ভিডিওটা প্রয়োজন বা যাদের আরও কিছু জানা প্রয়োজন, তারা আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।